হুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি যে অধ্যায় আছে সেই ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আমরা কথা বলি। আমরা জানি যে ত্রি মানে তিন, কোণ মানে কোণ, অর্থাৎ জ্যামিতিক ত্রিকোণ, তিন কোণ বিশিষ্ট চিত্র অর্থাৎ ত্রিভুজ নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করব। তা আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই, যার বাহুগুলো হচ্ছে এ বি, বিসি এবং এসি। আমরা কোণ বিকোণকে সমকোণ হিসেবে নির্দেশ করব। তা আমরা এই বাহুগুলোর নামকরণ সাধারণত দুইটি বিষয়ের উপর বা ত্রিভুজের দুইটি অবস্থানের উপর এই বাহুগুলোর নামকরণ করা হয়। ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজটি যদি আনুভূমিকভাবে অবস্থান করে তখন বাহুগুলোর নামকরণ একমত হয়, এবং সমকোণ ব্যতি রেখে যে বাকি সূক্ষ্ম কোণদ্বয় আছে সেই সূক্ষ্ম কোণদ্বয়ের অবস্থানের জন্য আবার নামকরণ কিন্তু আলাদা হয়ে যায়। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য নামকরণ করব। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ঠিক সমকোণ নির্দেশক বিন্দুটির বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। তাহলে আমরা দেখে নেই অতিভুজ। এবার অতিভুজ ব্যতি রেখে বাকি দুইটি বাহু থাকলো, সে বাহু দুটি এবি এবং বিসি। এই দুইটি বাহুর যে কোনো একটিকে আমরা লম্ব বা বিপরীত বাহু ধরে নেব। আমরা এবি বাহুকে ধরলাম বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব। তাহলে আমাদের এসি বাহু হচ্ছে, বিসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে ত্রিভুজ যদি আনুভূমিক ভাবে অবস্থান করে তাহলে সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে আমরা ধরবো কি অতিভুজ। তাহলে চিত্রে আমরা এসি কে দেখতে পাচ্ছি অতিভুজ। বাকি দুই বাহু যেটা থাকবে সেই বাহু দুটি পরস্পর অল্টারনেট হতে পারে। যে কোনো একটি বাহুকে যদি আমরা বিপরীত বাহু বা লম্ব হিসাবে ধরি তাহলে অপর বাহু হবে সন্নিহিত বাহু বা ভূমি। এ গেল আমাদের আনুভূমিক অবস্থানের জন্য। এবার যদি আমরা সূক্ষ্ম কোণদ্বয়ের অবস্থানের জন্য বাহুগুলোর নামকরণ করতে যাই, তাহলে যে সূক্ষ্ম কোণটি তুমি নির্দেশ করবে, যে সূক্ষ্ম কোণটি তুমি নির্দেশ করবে চিত্রে, ঠিক সেই কোণের বিপরীত বাহু হবে লম্ব। আর এক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আমাদের একটা উপপাদ্য আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। সুতরাং এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে যে বাহুটা বড়, উক্ত ত্রিভুজের যে বাহুটা বড় হবে সেই বাহুটাই হবে কি অতিভুজ। এবার আমরা সূক্ষ্ম কোণদ্বয়ের মধ্যে যে কোণ নিয়ে আমরা বাহুগুলোর নামকরণ করতে চাই সেই কোণটাকে আমরা নির্দেশ আগে করি। যেমন সি কোণের পরিপ্রেক্ষিতে বাহুগুলোর আমরা নামকরণ করব। তাহলে সূক্ষ্ম কোণ সি এর পরিপ্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করতে গেলে ঠিক সি কোণের বা
থিটা কোণের পরিপ্রেক্ষিতে আমরা বাহুগুলোর নামকরণ যদি করতে যাই, তাহলে ঠিক এই থিটা কোণের বিপরীত বাহুটি হবে লম্ব। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। বিপরীত বাহু বা লম্ব। আর যেহেতু জানি আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজেই বৃহত্তম বাহু, যেহেতু এসি বাহু বৃহত্তম, সেহেতু এসি বাহু হচ্ছে অতিভুজ। আর যে অবশিষ্ট বিসি বাহু থাকলো, তাহলে এই বিসি বাহুকে আমরা বলবো কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা ভূমি। আমরা সূক্ষ্ম কোণের সি কোণের অবস্থানের জন্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করলাম। এবার আমরা সূক্ষ্ম কোণটা একটু পরিবর্তিত করব, সি কোণ নেব না, এবার আমরা এ কোণ নেব। এবার এ কোণের পরিপ্রেক্ষিতে সমকোণী ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর নামকরণ করব। আমরা জানি যে যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজেই বৃহত্তম বাহু, সেহেতু আমরা অতিভুজকে আগে চিহ্নিত করব, করার পর সূক্ষ্ম কোণ এ নিয়ে যেহেতু বাহুগুলো আমরা নামকরণ করতেছি, সেহেতু সূক্ষ্ম কোণ এ এর বিপরীত বাহুই হবে এখন লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লম্ব বা বিপরীত বাহু। তাহলে বিসি বাহু হচ্ছে বিপরীত বাহু, বাহু বা লম্ব। অপর বাহু যে এবি থাকতেছে, সেই এবি বাহু হবে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। সুতরাং আমরা তাহলে ত্রিভুজের তিনটি বাহু সম্বন্ধে মোটামুটি শিখলাম। এবার আমরা একটু শিওর হওয়ার জন্য বাহুগুলো চিনি কিনা বা বাহুগুলো আমাদের কার্যক্ষেত্রে কি অসুবিধার সৃষ্টি করতেছে কিনা, সেই সম্পর্কে শিওর হওয়ার জন্য আমরা এসব কিছু কাজ করি। আমরা ত্রিভুজকে বিভিন্ন আকৃতিতে অঙ্কন করব এবং এই বাহু তিনটির নামকরণ বের করব। ত্রিভুজকে বিভিন্ন আকৃতিতে আমরা অঙ্কন করব। ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের বিকোণ সমকোণ এবং থিটা কোণ নিয়ে সূক্ষ্ম কোণ থিটা এর পরিপ্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ করব এবং ত্রিভুজ ক্ষেত্র এবার অন্যভাবে আঁকবো আমরা। পি কিউ আর কাজ করব আমরা কিউ কোণ অর্থাৎ আলফা কোণ নিয়ে কাজ করব। তারপর আর একটা ত্রিভুজ আঁকবো আমরা এক্স ওয়াই
জেড এবং এখানে কাজ করব আমরা জেড কোণ নিয়ে। জেড কোণকে আমরা বিটা দ্বারা সূচিত করলাম। এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজ বের করব, আমরা বিপরীত বাহু বের করব এবং আমরা সন্নিহিত বাহু বের করব। এই ত্রিভুজ তিনটির প্রদত্ত কোণের সাপেক্ষে, যেমন ত্রিভুজ ক্ষেত্র এবিসি যদি আমরা নেই, এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা থিটা কোণের পরিপ্রেক্ষিতে অতিভুজ পাচ্ছি, অতিভুজ এসি লম্ব বিপরীত বাহু পাচ্ছি বিসি এবং লম্ব বিপরীত বাহু এবং ভূমি বা সন্নিহিত বাহু পাচ্ছি এবি। ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রে আমরা বাহু তিনটি পেলাম। এবার ত্রিভুজ ক্ষেত্র আমরা নিব পি কিউ আর। ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা অতিভুজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ আর আলফা কোণের পরিপ্রেক্ষিতে, কিন্তু সূক্ষ্মকোণ আলফা কোণের পরিপ্রেক্ষিতে। এখন আলফা কোণের পরিপ্রেক্ষিতে আমরা বিপরীত বাহু পাচ্ছি পি আর, তখন সন্নিহিত বাহু পাচ্ছি পি কিউ। এবার ত্রিভুজ ক্ষেত্র এক্স ওয়াই জেড এর সূক্ষ্মকোণ বিটা এর সাপেক্ষে আমরা বাহুগুলোর নামকরণ করব। ত্রিভুজ ক্ষেত্র এক্স ওয়াই জেড, এই ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণ বিটার সাপেক্ষে বাহুগুলোর যদি নামকরণ করি, তাহলে এখানে অতিভুজ পাচ্ছি আমরা ওয়াই জেড, আবার বিপরীত বাহু পাচ্ছি আমরা এক্স ওয়াই, এবং সন্নিহিত বাহু পাচ্ছি আমি জেড এক্স। আমরা ত্রিভুজের বিভিন্ন অবস্থানের জন্য এবং বিভিন্ন আকৃতির ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা তার সূক্ষ্মকোণ, প্রদত্ত সূক্ষ্মকোণের প্রেক্ষিতে আমরা অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করা শিখলাম। এবার এসো আমরা কিছু বাড়ির কাজ নেই এবং বাড়িতে বসে আমরা প্রদত্ত ত্রিভুজগুলোর অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করে স্কুলে আসলে আমরা গণিত স্যারকে দেখাবো এবং কোনো ত্রুটি থাকলে সেটা সংশোধন করে দেব। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি কোণ বি, আমরা
এখানে সূক্ষ্ম কোণে সি এর নাম দিলাম থিটা। বাহুগুলোর পরিমাণও আমি দিয়ে দিচ্ছি। দুই নম্বর ত্রিভুজ, ত্রিভুজ 3, এবং সূক্ষ্মকোণ আলফা। 4 নম্বর চিত্র, থিটা কোণ 875। আমরা উক্ত সমকোণী ত্রিভুজগুলোর থিটা কোণের পরিপ্রেক্ষিতে বা প্রদত্ত কোণের পরিপ্রেক্ষিতে অতিভুজ বের করব, বিপরীত বাহু বের করব এবং সন্নিহিত বাহু বের করে আগামী দিন স্কুলে যখন আমরা অ্যাসাইনমেন্ট নিতে আসবো তখন তোমাদের গণিত শিক্ষককে দেখাবা এবং কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তার সংশোধন করে নিবা। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।